আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো আমাদের দেশে যে চনা বলে বা কাবলি বুট, এটা এবং আলু দিয়ে একটা বোনা খিচুড়ি বানাবো। শীতের দিন, সৌদি আরবে শীত পড়ছে, ঠান্ডার দিন, আর বোনা খিচুড়ি না খালে কি হয়? আমারও কালকে মন চাইছিল, যার জন্য বানাইলাম বোনা খিচুড়ি। আর ভাবলাম যে সবার সাথে রেসিপিটাও শেয়ার করি। তো দেখতে থাকুন আমি কীভাবে বানাইছি। দেখুন আমি কী কী ইনগ্রিডিয়েন্ট নিয়েছি তার জন্য। চলুন এবার রেসিপিটি শুরু করব। আমি একটা পাতিলের মধ্যে সর্বপ্রথম নিয়ে নিচ্ছি সরিষার তেল। অবশ্যই আপনারা এটাতে সরিষার তেল ইউজ করবেন। সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো খিচুড়ির জন্য। খিচুড়ি, তারপরে আপনার তেহারি, এগুলোর জন্য কিন্তু সরিষার তেলটা অত্যন্ত জরুরি। তারপরে আমি অ্যাড করে নিয়েছিলাম ধনিয়া লং, এলাচি, দারচিনি, তেজপাতা, তার সাথে একটা স্টার আইনিসও নিয়েছিলাম। আর এরপর যে আমি অ্যাড করে নেব কাটা, জুলিয়ান করে কাটা পেঁয়াজ এবং কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন। তারপর আমি 1 টেবিল স্পুন পরিমাণ লবণ অ্যাড করেছি। আর এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব, সুন্দরভাবে সতে করে নেব ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। আর এ পর্যায়ে আমি অ্যাড করে নিয়েছি একটু টমেটো। একটা টমেটো আমি জুলিয়ান করে কেটে রেখেছিলাম, টমেটোটাকে আমি অ্যাড করে নিয়েছি এবং আমি টমেটোকে কুক করে নেব ঢাকনা দিয়ে 4-5 মিনিট। টমেটোটা যখন গলে যাবে তারপরে আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। দেখুন টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। আর এই পর্যায়ে আমি আলুগুলো অ্যাড করে নিচ্ছি, কারণ আলুগুলো কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগবে, যার জন্য আমি আলুটা আগে অ্যাড করে অল্প কিছু এটাকে ফ্রাই করে নিলাম পেঁয়াজের সাথে। আর অল্প একটু কুক হয়ে যাবে, তারপর আমি অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের বাটা। এই পর্যায়ে আমি আবার ওইটাকে মিশিয়ে নেব সুন্দর একটা ফ্লেভার আসার আগ পর্যন্ত। আর আদা রসুনের যে একটা কাঁচা ফ্লেভার থাকে, এটা চলে যাবে। তারপরে আমি এটাতে অ্যাড করে নেব অন্য মশলা। আমি এগুলোর জন্য জলে না যায়, যার জন্য অল্প একটু পানি অ্যাড করেছিলাম। অবশ্যই পানিটা অ্যাড করবেন। আর এরপর যে আমি মশলা অ্যাড করে নেব। মশলার মধ্যে আমি অ্যাড করেছি 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, তারপরে অ্যাড করেছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার, তারপর অ্যাড করেছি জিরার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, তারপরে অ্যাড করেছি ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। এই পর্যায়ে আমি অ্যাড করে নিয়েছি একটা মিক্স মশলা। এটা বাজারে কিনা যে কোনো মিক্স মশলা আপনারা ইউজ করতে পারেন, কারি পাউডার যেটা, এটা ইউজ করতে পারেন। এবার আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই টমেটো পেস্ট আমি ইউজ করেছিলাম, এটা হয়তো বা স্কিপ হয়ে গেছে, সরি। আপনারা টমেটো পেস্ট ইউজ করবেন কালারের জন্য, আর একটু ভালো টেস্ট হয়। আর আমি মশলাগুলো যেন জলে না যায়, যার জন্য আমি একটু পানি ইউজ করেছি। অবশ্যই পানিটা ইউজ করবেন যদি মশলাটা না জ্বলানোর ইচ্ছা থাকে, অনেক সময় মশলা জ্বলে যায়। তারপর আমি এই পর্যায়ে আমার যে বাকি খাবলি বুট বা ছনাগুলোকে আমি অ্যাড করে এটাকে সুন্দরভাবে কুক করব, বা এটার সাথে একটু সতে করে নেব, যাতে করে মশলাটা ঠিকঠাক মতো পৌঁছে যায় আমার বুটগুলোতে, আবার টেস্টটাও যেন খুব ভালো হয়। 4-5 মিনিট ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিয়েছিলাম। এই পর্যায়ে আবারও ফিরে আসলাম। আর এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি ডাল। মসুর ডালটাকে অবশ্যই একটু ভেজে তারপরে এটাকে পানিতে ভিজিয়ে রেখে দেবেন 1-2 ঘন্টা, 3 ঘন্টা, আপনারা যতক্ষণ সময় রাখতে পারেন। যতক্ষণ ভিজিয়ে রাখবেন ততই ভালো, তাড়াতাড়ি এটা গলে যাবে। তারপরে আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে কুক করব। মাশাআল্লাহ, দেখুন অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর অবশ্যই আমার ডালগুলো গলে গেছে, আর আলু এবং ছনাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার রেখে দেওয়া বাসমতি রাইসটা ইউজ করেছি। আপনারা চাইলে অন্য রাইস ইউজ করতে পারেন, তবে আমার কাছে এটার ক্ষেত্রে বাসমতি রাইসটাই ভালো লাগে। দেখতে একটু পোলাও পোলাও ভাব লাগে, খাইতেও ভালো লাগে। আপনারা চাইলে অন্য কোনো রাইস ইউজ করতে পারেন, খালে কি বলে চিনি গুঁড়া রাইসটাও ইউজ করতে পারেন। দেখুন আমি সুন্দরভাবে এটাকে রাইসটা এবং মশলাগুলোকে সুন্দরভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, যাতে করে মশলাটা ঠিকঠাক মতো অ্যাড হয়। তারপর আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম 2-3 মিনিট। তারপর আবার ফিরে আসলাম। এই পর্যায়ে আমি সুন্দরভাবে নিচের চালগুলো উপরে উঠিয়ে দিলাম, উপরের চালগুলো যেন নিচে চলে যায়। তারপর আমার চাউলের পরিমাণ অনুযায়ী আমি যে পানিগুলো রেখেছিলাম পানিগুলোকে অ্যাড করে নেব। পানি অ্যাড করার পর এটাকে অবশ্যই হাই ফ্লেমে রেখে দেবেন। চুলার আঁচটা একদম হাই করে ঢাকনা দিয়ে রেখে দেবেন 5-6 মিনিট। দেখেন এইভাবে যখন বলক আসবে তখন আমি অ্যাড করে নেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা অ্যাড করার পরে আমি একটু মিক্স করে নিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো
যতক্ষণ পর্যন্ত পানি এবং চাউলের পরিমাণ সমান সমান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে দমে বসাবো না। দমটা যদি ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে কিন্তু খিচুড়ি বলেন আর যে কোনো ধরনের রাইসই বলেন আপনার সুন্দর জর্জরে হবে, দেখতেও ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে। দেখুন এই পর্যায়ে আমি দমে বসাবো এটাকে। দেখেন পানিটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আপনার এটাকে দমে বসিয়ে দিতে হবে। দমে বসানোর জন্য আপনারা যে কোনো ধরনের একটা তাওয়া নিতে পারেন। আমার কাছে তাওয়া ছিল না, যার জন্য একটা ফ্রাই প্যান ইউজ করেছি নিচে। ফ্রাই প্যানটা ইউজ করার পর এটাকে ফুল ফ্লেমে 5 মিনিট আমি রান্না করব, তারপরে ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো। একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম দমে। তারপরে আমি ফিরে আসলাম, আর আমার চামচের কুচানোর কারণে কিন্তু আলোগুলো ভেঙে গেছে। 4 চামচ কুচানো দেওয়া কিন্তু খুবই সতর্কভাবে দেবেন, 2 সাইড থেকে সবসময় ইউজ করবেন। মাশাআল্লাহ এ পর্যায়ে আমার বোনা খিচুড়ি কিন্তু রেডি। এটাকে নাম দিয়েছি আমি আলু এবং চনা খিচুড়ি। দেখুন মাশাআল্লাহ কী কালার আর কী ফ্লেভার। ও আমার কাছে ঘি ছিল না, ঘিটা মিসিং হয়েছে, আপনারা ঘি অ্যাড করতে পারেন। ঘি অ্যাড করলে আরও বেশি ফ্লেভার হবে, টেস্ট হবে। মাশাআল্লাহ দেখুন যে একটা ফ্লেভার আসতেছে না। সো আশা করি বাসায় বানিয়ে ট্রাই করবেন এভাবে, অনেক মজাদার হয়েছে, অনেক মজা। শীতের দিনটা আসলে ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন।